আজকে টপিক হলো এইচসিএফ। এইচসিএফ মতলব গোসাগু। গোসাগু কীভাবে আমরা বের করতে পারি আজকে পুরো একেবারে শিখিয়ে নিব। এইচসিএফ মতলব গোসাগু। বাংলা মিডিয়ামের ছাত্র যারা আছে তারা এইকে গোসাগু বলে পরিচিত এবং ইংলিশ মিডিয়াম যারা ছাত্র আছে তারা এইচসিএফ বলে পরিচিত। এইচসিএফ বের করার জন্য প্রথমে আমাদেরকে যে ফর্মুলা আমি দেবো এগুলিকে পুরো মুখস্থ করতে লাগবো। প্রথম ফর্মুলা হলো কোনো সংখ্যার শেষে 2, 4, 6, 8, 0 থাকলে সেই সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে এবং সেকেন্ড ফর্মুলা হলো সেম এইভাবে কোনো সংখ্যার শেষে 3, 9 থাকে তাহলে সেই সংখ্যা 3 দ্বারা ভাগ করা যাবে এবং 3 নম্বর ফর্মুলা হলো যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে তাহলে সেই সংখ্যা 5 দ্বারা ভাগ করা যাবে। এই ফর্মুলাগুলো একেবারে মুখস্থ করে নিও, তাহলে দেখবা একেবারে এইচসিএফ সোজা হয়ে যাবে। প্রথমে বলছি যে কোনো সংখ্যার শেষে যদি 2, 4, 6 অথবা 8 অথবা 0 থাকলে তাহলে সেই সংখ্যা চোখ মুছে তুমি 2 দিয়ে ভাগ করে নিও। এবং কোনো সংখ্যার শেষে যদি 3 আর 9 থাকে তাহলে তুমি 3 দ্বারা ভাগ করলে আনসার পেয়ে যাবে। এবং কোনো সংখ্যার শেষে 5 থাকে, যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে লসাগু বা গোসাগু বার করার সময় তাহলে সেই সংখ্যা ডাইরেক্টলি 5 দিয়ে ভাগ করা যাবে। এখন আমরা গোসাগু বের করবার যোগ্যতা হয়ে গেছে এবং গোসাগু বের করতে পারবো। প্রথম 1 নম্বর গোসাগুর এক্সাম্পল হইল যেমন 24, 36, 48 এই তিনের সংখ্যার আমরা কী ভাগ করতাম গোসাগু বের করতাম। তাহলে এই তিনের সংখ্যাকে আলাদা আলাদা লিখে রাখবো 36 and 48। গোসাগু বার করার প্রথম স্টেপ এইভাবে করবো। 2 কত 24 এইগুলি তো সিজা এগুলোকে 1 নম্বর দেবো। প্রথম ফর্মুলায় কী বলেছি যদি কোনো সংখ্যার শেষে 4 থাকলে তাহলে সেই সংখ্যা কত দিয়ে যাবো 2 দিয়ে যাবো। এই সংখ্যার শেষে 4 আছে সেই সংখ্যা 2 দিয়ে যাবো। 2 একে 2, 2 দুগুণা 6। সেই এখানে 2 আছে ফিরিয়ে 2 দিয়ে যাবো। 2 6 দুগুণা 12। কোনো সংখ্যার শেষে 6 থাকলেও 2 দিয়ে যাবো। 2 3 6 এবং 3 যেহেতু না এখানেও তাকে যাবো। এখানে 36 আছে, এইটাও 6 আছে একক স্থানে, তো 2 দিয়ে যাবো। 2 1 2 3 3 2 গেলে 1 1 আর 6 লোক মিলিয়ে 16 82 2 8 দুগুণা 16। এখন আবার 2 দিয়ে যাব 9 দুগুণা 18। এখন 9 আছে 3 দিয়ে যাব 3 3 9। ঠিক এইভাবে এটাও 2 দিয়ে যাব 2 দুগুণা 4 4 দুগুণা 8 2 12 24 2 6 12 2 3 6। তো আমরা কি পেয়েছি 24 equal to 2 into 2 into 2 into 3, 36 equal to 2 into 2 into 3 into 3 and 48 equal to 2 into 2 into 2 into 3। গোসাগু মতলব এই তিনটা যে বের করেছে এই তিনটাকে ভেঙে এর উৎপাদক যে বের করেছে এই উৎপাদকের মাঝে তিনটার মাঝে কোন সংখ্যা কমন আছে, যে সংখ্যা কমন আছে এগুলি হলো এইটার গোসাগু। যেমন এখানে কমন আছে, এখানে 2 একটা আছে 2 একটা আছে 2 একটা আছে, একটা 2 পেয়েছি। তাহলে ও আরেকটা 2 আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, দুইটা 2 পেয়েছি। এখানে 2 আছে কিন্তু অন্য কোনো এখানে আবার আছে এই মাঝখানে নাই, তো এইটা 2 ধরতে পারতাম না। 3 আবার আছে, 3 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে। তে আমাদের দেওয়া আছে 24, এখানে লিখলাই 24, 36 আর 48 এর গোসাগু হলো কত পেয়েছি। এখান থেকে একটা নিমু 2 ইন্টু আর একটা 2 নিয়েছি এবং আর একটা 3 পেয়েছি। 2 দুগুণা 4 পূরণ 3 এছাড়া 12। এটা হলো আমাদের গোসাগু। কীভাবে গোসাগু বের করতে দেখেছো, প্রথমে আমাদেরকে ফর্মুলা একেবারে মুখস্থ করে নিতে হবে। আগে যদি ফর্মুলা পুরা মুখস্থ করে নেই তাহলে গোসাগু বার করা একেবারে জলের মতো হবে।